নমস্কার, ভক্তি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। পাঠ করে শোনাচ্ছি শ্রীমকথিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত। ত্রেতায় শ্রীরাম, দাপরে শ্রীকৃষ্ণ, কলিতে শ্রীরামকৃষ্ণ। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত। দক্ষিণেশ্বর মন্দিরে বাবুরাম, মণি, নীলকণ্ঠ প্রভৃতি ভক্ত সঙ্গে ঠাকুর শ্রীরামকৃষ্ণ। ঠাকুর শ্রীরামকৃষ্ণ মণির প্রতি বলছেন, আচ্ছা, লোক যে এত আকর্ষণ হয়ে এখানে আসে তার মানে কি? মণি বলছেন, আমার ব্রজের লীলা মনে পড়ে। কৃষ্ণ যখন রাখাল আর বৎস হলেন, তখন রাখালদের উপর গোপীদের আর বৎসদের উপর গাভীদের বেশি আকর্ষণ হতে লাগলো। শ্রীরামকৃষ্ণ বলছেন, সেই ঈশ্বরের আকর্ষণ। কি জানো, মা এই রূপ ভেলকি লাগিয়ে দেন আর আকর্ষণ হয়। আচ্ছা, কেশব সেনের কাছে যত লোক যেত, এখানে তো তত আসে না। আর কেশব সেনকে কত লোকে গণে মানে, বিলাত পর্যন্ত জানে কুইন রানী ভিক্টোরিয়ার কেশবের সঙ্গে কথা হয়েছে। গীতায় তো বলেছে, যাকে অনেকে গণে মানে সেখানে ঈশ্বরের শক্তি। এখানে তো অত হয় না। মণি বলছেন, কেশব সেনের কাছে সংসারী লোক গিয়েছে। শ্রীরামকৃষ্ণ বলছেন, হ্যাঁ তা বটে, ঐহিক লোক। মণি বলছেন, কেশব সেন যা করে গেলেন তা কি থাকবে? শ্রীরামকৃষ্ণ বলছেন, কেন, সংহিতা করে গেছে, তাতে কত নিয়ম। মণি বলছেন, অবতার যখন নিজে কাজ করেন তখন আলাদা কথা, যেমন চৈতন্যদেবের কাজ। শ্রীরামকৃষ্ণ বলছেন, হ্যাঁ ঠিক ঠিক। মণি বলছেন, আপনি তো বলেন চৈতন্যদেব বলেছিলেন, আমি যা বীজ ছড়িয়ে দিয়ে গেলাম কখনো না কখনো এর কাজ হবে। কার্নিশের উপর বীজ রেখেছিল, বাড়ি পড়ে গেলে সেই বীজ আবার গাছ হবে। শ্রীরামকৃষ্ণ বলছেন, আচ্ছা, শিবনাথরা যে সমাজ করেছে তাতেও তো অনেক লোক যায়। মণি বলছেন, আগে তেমনই লোক যায়। শ্রীরামকৃষ্ণ সহাস্যে বলছেন, হ্যাঁ হ্যাঁ, সংসারী লোক সব যায়, যারা ঈশ্বরের জন্য ব্যাকুল, কামিনী কাঞ্চন ত্যাগ করতে চেষ্টা করছে, এমন সব লোক কম যায় বটে। মণি বলছেন, এখান থেকে একটা স্রোত যদি বয় তাহলে বেশ হয়। সে স্রোতের টানেতে সব ভেসে যাবে। এখান থেকে যা হবে সে তো আর একঘেয়ে হবে না। শ্রীরামকৃষ্ণ সহস্যে বলছেন, আমি যার যা ভাব তার সেই ভাব রক্ষা করি। বৈষ্ণবকে বৈষ্ণবের ভাবটি রাখতে বলি, শাক্তকে শাক্তের ভাব। তবে বলি, এ কথা বলো না আমারই পথ সত্য আর সব মিথ্যা ভুল। হিন্দু, মুসলমান, খ্রিস্টান নানা পথ দিয়ে এক জায়গায় যাচ্ছে। নিজের নিজের ভাব রক্ষা করে আন্তরিক তাকে ডাকলে ভগবান লাভ হবে। বিজয়ের শাশুড়ি বলে, তুমি বলরামদের বলে দাও না, সাকার পুজোর কি দরকার, নিরাকার সচ্চিদানন্দকে ডাকলেই হলো। আমি বললাম, অমন কথা আমিই বা বলতে যাব কেন, আর তারাই বা শুনবে কেন? মা মাছ রেঁধেছে, কোনো ছেলেকে পোলোয়া রেঁধে দেয়, যার পেট ভালো নয় তাকে মাছের ঝোল করে দেয়। রুচি ভেদে, অধিকারী ভেদে একই জিনিস নানা রূপ করে দিতে হয়। মণি বলছেন, আগে হ্যাঁ, দেশ কাল পাত্র ভেদে সব আলাদা রাস্তা, তবে যে রাস্তা দিয়েই যাওয়া হোক না কেন, শুদ্ধ মন হয়ে আন্তরিক ব্যাকুল হয়ে ডাকলে তবে তাকে পাওয়া যায়। এই কথা তো আপনি বলেন। ঘরের ভিতর ঠাকুর নিজের আসনে বসিয়ে আছেন, মেঝেতে মুখুজ্জেদের হরি, মাস্টার প্রভৃতি বসিয়া আছেন। একটি অপরিচিত ব্যক্তি ঠাকুরকে প্রণাম করিয়া বসিলেন। ঠাকুর পরে বলিয়াছিলেন, তাহার চক্ষুর লক্ষণ ভালো না, বিড়ালের ন্যায় কটা চক্ষু। ঠাকুরকে হরি তামাক সাজিয়া আনিয়া দিলেন। শ্রীরামকৃষ্ণ হুঁকা হাতে করিয়া হরির প্রতি বলছেন, দেখি তোর হাত দেখি।
এই যে সব রয়েছে এসব ভালো লক্ষণ, হাতটা আলগা কর দেখি। ঠাকুর নিজের হাতের উপর হরির হাত লইয়া যেন ওজন করিতেছেন। ঠাকুর বলছেন, ছেলে মানুষের বুদ্ধি এখনো আছে, দোষ এখনো কিছু হয় নাই। তারপর ঠাকুর ভক্তদের বলছেন, আমি হাত দেখলে খল কি সরল বলতে পারি। হরির প্রতি ঠাকুর বলছেন, কেন শ্বশুর বাড়ি যাবি, বউয়ের সঙ্গে কথাবার্তা করবি, আর ইচ্ছা হয় একটু আমোদ আহ্লাদ করবি। ঠাকুর মাস্টারের প্রতি বলছেন, কেমন গো? ঠাকুরের কথা শুনে সকলে হাসছেন। মাস্টার বলছেন, আগে নতুন হাঁড়ি যদি খারাপ হয়ে যায় তাহলে আর দুধ রাখা যাবে না। শ্রীরামকৃষ্ণ সহাস্যে বলছেন, এখন যে হয় নাই তা কি করে জানলে? মুখুজ্জেরা দুই ভাই, প্রিয়নাথ ও মহেন্দ্র, তাহারা চাকরি করেন না, তাহাদের ময়দার কল আছে। প্রিয়নাথ পূর্বে ইঞ্জিনিয়ারের কর্ম করিতেন। ঠাকুর হরির নিকট মুখুজ্জে ভ্রাতৃদ্বয়ের কথা কহিতেছেন। শ্রীরামকৃষ্ণ হরির প্রতি বলছেন, বড় ভাইটি বেশ না, বেশ সরল। হরি বলছেন, আগে হ্যাঁ। শ্রীরামকৃষ্ণ ভক্তদের প্রতি বলছেন, ছোট নাকি বড় কৃপণ, এখানে এসে নাকি অনেক ভালো হয়েছে, আমায় বললে আমি কিছু জানতুম না। হরিকে ঠাকুর বলছেন, এরা কিছু দান টান করে কি? হরি বলছেন, তেমন দেখতে পাই না, এদের বড় ভাই যিনি ছিলেন তাঁর কাল হয়েছে, তিনি বড় ভালো ছিলেন, খুব দান ধ্যান ছিল। শ্রীরামকৃষ্ণ মাস্টার প্রভৃতিকে বলছেন, শরীরের লক্ষণ দেখে অনেকটা বোঝা যায় তার হবে কি না। খল হলে হাত ভারী হয়, নাক টেপা হওয়া ভালো না। শম্ভুর নাকটি টেপা ছিল, তাই অত জ্ঞান থেকেও তত সরল ছিল না। উনো পাঁজরের লক্ষণ ভালো না, আর হাড় পেকে, কুনুইয়ের গাঁট মোটা, হাত ছিনে, আর বিড়াল চক্ষু, বিড়ালের মতো কটা চোখ, ঠোঁট ডোমের মতো হলে নীচ বুদ্ধি হয়। বিষ্ণুঘরের পুরুত কয় মাস অ্যাক্টিং কর্মে এসেছিল, তার হাতে খেতুম না, হঠাৎ মুখ দিয়ে বলে ফেলেছিলুম ও ডোম। তারপর সে একদিন বললে, হ্যাঁ আমাদের ঘর ডোম পাড়ায়, আমি ডোমের বাসন চাংড়ি বুনতে জানি। আরও খারাপ লক্ষণ, এক চক্ষু আর টেরা, বরং এক চক্ষু কানা ভালো, তো টেরা ভালো নয়, ভারী দুষ্টু ও খল হয়। ঠাকুর বলছেন, মহেশের একজন ছাত্র এসেছিল, সে বলে আমি নাস্তিক। সে হৃদয়কে বললে, আমি নাস্তিক, তুমি আস্তিক হয়ে আমার সঙ্গে বিচার করো। তখন তাকে ভালো করে দেখলাম, দেখি বিড়াল চক্ষু, আবার চলনেতে লক্ষণ ভালো মন্দ টের পাওয়া যায়। ঠাকুর ঘর হইতে বারান্দায় বেড়াইতেছেন, সঙ্গে মাস্টার ও বাবুরাম। হাজরার প্রতি ঠাকুর বলছেন, একজন এসেছিল, বিড়ালের মতো চক্ষু, সে বলে আপনি জ্যোতিষ জানেন, আমার কিছু কষ্ট আছে। আমি বললাম, না, বরাহনগরে যাও, সেখানে জ্যোতিষের পণ্ডিত আছে। বাবুরাম ও মাস্টার নীলকণ্ঠের যাত্রার কথা কহিতেছেন। বাবুরাম নবীন সেনের বাটি হইতে দক্ষিণেশ্বরে ফিরিয়া আসিয়া কাল রাত্রে এখানে ছিলেন। সকালে ঠাকুরের সঙ্গে দক্ষিণেশ্বরে নবীন নিয়োগীর বাড়িতে নীলকণ্ঠের যাত্রা শুনিয়াছিলেন। শ্রীরামকৃষ্ণ মাস্টার ও বাবুরামের প্রতি বলছেন, তোমাদের কি কথা হচ্ছে? মাস্টার ও বাবুরাম বলছেন, আগে নীলকণ্ঠের যাত্রার কথা হচ্ছে, আর সেই গানটির কথা, শ্যামাপদে আস নদীর তীরে বাস। ঠাকুর বারান্দায় বেড়াইতে বেড়াইতে হঠাৎ মণিকে নিভৃতে লইয়া বলিতেছেন, ঈশ্বর চিন্তা যত লোকে টের না পায় ততই ভালো। হঠাৎ এই কথা বলিয়াই ঠাকুর চলিয়া গেলেন। ঠাকুর হাজরার সঙ্গে কথা কহিতেছেন। হাজরা বলছেন, নীলকণ্ঠ তো আপনাকে বলেছে সে আসবে, তা ডাকতে গেলে হয়। শ্রীরামকৃষ্ণ বলছেন, না, রাত্রি জেগেছে, ঈশ্বরের ইচ্ছায় আপনি আসে সে এক। ঠাকুর ঝাউতলার দিকে যাইতেছেন, সঙ্গে বাবুরাম ও মাস্টার। ঠাকুর বাবুরামকে নারায়ণের বাড়ি গিয়া দেখা করিতে বলিতেছিলেন।
নারায়ণকে সাক্ষাৎ নারায়ণ দেখেন, তাই তাকে দেখবার জন্য ব্যাকুল হইয়াছেন। বাবুরামকে বলিতেছেন, তুই বরং একখানা ইংরাজি বই নিয়ে তার কাছে যাস। ঠাকুর শ্রীরামকৃষ্ণ ঘরে নিজের আসনে বসিয়া আছেন। বেলা প্রায় 3টা হইবে। নীলকণ্ঠ 5-7 জন সাঙ্গপাঙ্গ লইয়া ঠাকুরের ঘরে আসিয়া উপস্থিত। ঠাকুর পূর্বাশ্ব হইয়া তাহাকে যেন অভ্যর্থনা করিতে অগ্রসর হইলেন। নীলকণ্ঠ ঘরের পূর্ব দ্বার দিয়ে আসিয়া ঠাকুরকে ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিতেছেন। ঠাকুর সমাধিস্থ, তাহার পশ্চাতে বাবুরাম, সম্মুখে মাস্টার, নীলকণ্ঠ ও চমৎকৃত অন্যান্য যাত্রাওয়ালারা। খাটের উত্তর ধারে দীননাথ খাজাঞ্চি আসিয়া দর্শন করিতেছেন। দেখিতে দেখিতে ঘর ঠাকুর বাড়ির লোকে পরিপূর্ণ হইল। কিয়ৎক্ষণ পরে ঠাকুরের কিঞ্চিত ভাব উপশম হইতেছে। ঠাকুর মেঝেতে মাদুরে বসিয়াছেন, সম্মুখে নীলকণ্ঠ ও চতুর্দিকে ভক্তগণ। শ্রীরামকৃষ্ণ আবিষ্ট হইয়া বলছেন, আমি ভালো আছি। নীলকণ্ঠ কৃতাঞ্জলি হইয়া বলতেছেন, আমায়ও ভালো করুন। শ্রীরামকৃষ্ণ সহাস্যে বলছেন, তুমি তো ভালো আছো, কয়ে আকার কা, আবার আকার দিয়ে কি হবে? কায়ের উপর আবার আকার দিলে সেই কাই থাকে। নীলকণ্ঠ বলছেন, আগে এই সংসারে পড়ে রয়েছি। শ্রীরামকৃষ্ণ সহাস্যে বলছেন, তোমায় সংসারে রেখেছেন 5 জনের জন্য, 8 পাস, তা সব যায় না। 2-1টা পাস তিনি রেখে দেন লোকশিক্ষার জন্য। তুমি এই যাত্রাটি করছো, তোমার ভক্তি দেখে কত লোকের উপকার হচ্ছে, আর তুমি সব ছেড়ে দিলে এরা যাত্রাওয়ালারা কোথায় যাবেন? তিনি তোমার দ্বারা কাজ করিয়ে নিচ্ছেন। কাজ শেষ হলে তুমি আর ফিরবে না। গৃহিণী সমস্ত সংসারের কাজ সেরে সকলকে খাইয়ে দাইয়ে, দাস দাসীদের পর্যন্ত খাইয়ে দাইয়ে নাইতে যায়, তখন আর ডাকাডাকি করলেও ফেরে না। নীলকণ্ঠ বলছেন, আমায় আশীর্বাদ করুন। শ্রীরামকৃষ্ণ বলছেন, কৃষ্ণের বিরহে যশোদা উন্মাদিনী শ্রীমতীর কাছে গিয়েছিলেন। শ্রীমতী তখন ধ্যান করছিলেন। তিনি আবিষ্ট হয়ে যশোদাকে বললেন, আমি সেই মূল প্রকৃতি আত্মা শক্তি, তুমি আমার কাছে বর নাও। যশোদা বললেন, আর কি বর দেবে? এই বলো যেন কায় মনোবাক্যে তার চিন্তা, তার সেবা করতে পারি। কর্ণেতে যেন তার নাম গুণগান শুনতে পাই, হাতে যেন তার ও তার ভক্তের সেবা করতে পারি, চক্ষে যেন তার রূপ, তার ভক্ত দর্শন করতে পারি। ঠাকুর বলছেন, তোমার যে কালে তার নাম করতে চক্ষু জলে ভেসে যায়, সেকালে আর তোমার ভাবনা কি? তার উপর তোমার ভালোবাসা এসেছে। অনেক জানার নাম অজ্ঞান, এক জানার নাম জ্ঞান, অর্থাৎ এক ঈশ্বর সত্য সর্বভূতে রয়েছেন। তার সঙ্গে আলাপের নাম বিজ্ঞান। তাকে লাভ করে নানাভাবে ভালোবাসার নাম বিজ্ঞান। আবার আছে তিনি 1-2-এর পার, বাক্য মনের অতীত, লীলা থেকে নিত্য, আবার নিত্য থেকে লীলায় আসা, এর নাম পাকা ভক্তি। তোমার ও গানটি বেশ, শ্যামা পদে আস, নদীর তীরে বাস, তা হলেই হলো। তাঁর কৃপার উপর সব নির্ভর করছে, কিন্তু তা বলে তাকে ডাকতে হবে, চুপ করে থাকলে হবে না। উকিল হাকিমকে সব বলে শেষে বলে, আমি যা বলবার বললাম, এখন হাকিমের হাত। কিয়ৎক্ষণ পরে ঠাকুর বলিতেছেন, তুমি সকালে অত গাইলে, আবার এখানে এসেছো কষ্ট করে, এখানে কিন্তু অনারারি। নীলকণ্ঠ বলছেন, কেন? শ্রীরামকৃষ্ণ সহাস্যে বলছেন, বুঝেছি, আপনি যা বলবেন। নীলকণ্ঠ বলছেন, অমূল্য রতন নিয়ে যাব। শ্রীরামকৃষ্ণ বলছেন, সে অমূল্য রতন আপনার কাছে, আবার কয়ে আকার দিলে কি হবে? না হলে তোমার গান অত ভালো লাগে কেন? রামপ্রসাদ সিদ্ধ, তাই তার গান ভালো লাগে। ঠাকুর বলছেন, সাধারণ জীবকে বলে মানুষ, যার চৈতন্য হয়েছে সেই মানহুঁস, তুমি তাই মানহুঁস। তোমার গান হবে শুনে
আমি আপনি যাচ্ছিলাম, তা নিয়োগীয় বলতে এসেছিল। ঠাকুর ছোট তক্তপোষের উপর নিজের আসনে গিয়া বসিয়াছেন। নীলকণ্ঠকে বলিতেছেন, একটা মায়ের গান শুনব। নীলকণ্ঠ সাঙ্গপাঙ্গ লইয়া গান গাইতেছেন। গান শুনিতে শুনিতে ঠাকুর দাঁড়াইয়া সমাধিস্থ। নীলকণ্ঠ গানে বলিতেছেন, যার জটায় গঙ্গা তিনি রাজরাজেশ্বরীকে হৃদয়ে ধারণ করিয়াছেন। ঠাকুর প্রেম উন্মত্ত হইয়া নৃত্য করিতেছেন। নীলকণ্ঠ ও ভক্তগণ তাহাকে বেরিয়া বেরিয়া গান গাহিতেছেন, নৃত্য করিতেছেন। এই গানের সঙ্গেও ঠাকুর ভক্ত সঙ্গে নৃত্য করিতে লাগিলেন। গান সমাপ্ত হইল। ঠাকুর নীলকণ্ঠকে বলিতেছেন, আমি আপনার সেই গানটি শুনব কলকাতায় যা শুনেছিলাম। মাস্টার বলছেন, শ্রী গৌরাঙ্গ সুন্দর নব নটবর তপন কাঞ্চন কায়। শ্রীরামকৃষ্ণ বলছেন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। নীলকণ্ঠ গানটি গাইতেছেন। ঠাকুর নীলকণ্ঠাদি ভক্ত সঙ্গে আবার নাচিতেছেন। সে অপূর্ব নৃত্য যাহারা দেখিয়াছিলেন তাহারা কখনোই ভুলিবেন না। ঘর লোকে পরিপূর্ণ, সকলেই উন্মত্ত প্রায়। ঘরটি যেন শ্রীবাসের আঙিনা হইয়াছে। শ্রীযুক্ত মনমোহন ভাবাবিষ্ট হইলেন। তাহার বাটির কয়েকটি মেয়ে আসিয়াছেন। তাহারা উত্তরের বারান্দা হইতে সেই অপূর্ব নৃত্য ও সংকীর্তন দর্শন করিতেছেন। তাহাদের মধ্যেও একজনের ভাব হইয়াছিল। মনমোহন ঠাকুরের ভক্ত ও শ্রীযুক্ত রাখালের সম্বন্ধী। ঠাকুর আবার গান ধরিলেন, যাদের হরি বলিতে নয়ন ঝরে তারা তারা দুভাই এসেছে রে। সংকীর্তন করিতে করিতে ঠাকুর নীলকণ্ঠাদি ভক্ত সঙ্গে নৃত্য করিতেছেন, আখর দিতেছেন। উচ্চ সংকীর্তন শুনিয়া চতুর্দিকের লোক আসিয়া জমিয়াছে। দক্ষিণের, উত্তরের, পশ্চিমের গোল বারান্দায় সব লোক দাঁড়াইয়া। যাহারা নৌকা করিয়া যাইতেছেন তাহারাও এই মধুর সংকীর্তনের শব্দ শুনিয়া আকৃষ্ট হইয়াছেন। কীর্তন সমাপ্ত হইল। ঠাকুর জগন্মাতাকে প্রণাম করিতেছেন, বলিতেছেন, ভাগবত ভক্ত ভগবান, জ্ঞানীদের নমস্কার, যোগীদের নমস্কার, ভক্তদের নমস্কার। এইবার ঠাকুর নীলকণ্ঠাদি ভক্ত সঙ্গে পশ্চিমের গোল বারান্দায় আসিয়া বসিয়াছেন। সন্ধ্যা হইয়া গিয়াছে। আজ কোজাগর পূর্ণিমার পরদিন। চতুর্দিকে চাঁদের আলো। ঠাকুর নীলকণ্ঠের সহিত আনন্দে কথা কহিতেছেন। নীলকণ্ঠ বলছেন, আপনি সাক্ষাৎ গৌরাঙ্গ। শ্রীরামকৃষ্ণ বলছেন, ওগুলো কি? আমি সকলের দাস। গঙ্গারই ঢেউ, ঢেউয়ের কখনো গঙ্গা হয়? নীলকণ্ঠ বলছেন, আপনি যা বলুন, আমরা আপনাকে তাই দেখছি। শ্রীরামকৃষ্ণ কিঞ্চিৎ ভাবাবিষ্ট হইয়া করুণ স্বরে বলছেন, বাপু, আমি খুঁজতে যাই, কিন্তু খুঁজে পাই না। হনুমান বলেছিলেন, হে রাম, কখনো ভাবি তুমি পূর্ণ, আমি অংশ, তুমি প্রভু, আমি দাস। আবার যখন তত্ত্বজ্ঞান হয় তখন দেখি তুমি আমি, আমি তুমি। নীলকণ্ঠ বলছেন, আর কি বলবো, আমাদের কৃপা করবেন। শ্রীরামকৃষ্ণ সহাস্যে বলছেন, তুমি কত লোককে পার করছো, তোমার গান শুনে কত লোকের উদ্দীপন হচ্ছে। নীলকণ্ঠ বলছেন, পার করছি বলছেন, কিন্তু আশীর্বাদ করুন যেন নিজে ডুবি না। শ্রীরামকৃষ্ণ সহাস্য বলছেন, যদি ডুবো তো ওই সুধা হ্রদে। ঠাকুর নীলকণ্ঠকে পাইয়া আনন্দিত হইতেছেন। ঠাকুর নীলকণ্ঠকে পাইয়া আনন্দিত হইয়াছেন। তাহাকে আবার বলিতেছেন, তোমার এখানে আসা যাকে অনেক সাধ্য সাধনা করে তবে পাওয়া যায়, তবে একটা গান শোনো। ঠাকুর গান ধরিলেন। ঠাকুর হাসিতেছেন। কিয়ৎক্ষণ পরে মাস্টার, বাবুরাম প্রভৃতি ভক্তদের বলিতেছেন, আমার বড় হাসি পাচ্ছে। ভাবছি এদের মানে যাত্রাওয়ালাদের আবার আমি গান শোনাচ্ছি। নীলকণ্ঠ বলছেন, আমরা যে গান গেয়ে বেড়াই তার পুরস্কার আজ হলো। শ্রীরামকৃষ্ণ সহাস্যে বলছেন, কোনো জিনিস বেচলে এক খামচা ফাউ দেয়, তোমরা ওখানে গাইলে এখানে ফাউ দিলে।
ঠাকুরের কথা শুনে সকল ভক্ত হাসছেন।